এর আগের ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা ছিল স্ট্যান্ডিং ওয়েভ ইন এ স্ট্রেচ স্ট্রিং। এবং স্ট্রেচ স্ট্রিং এর যে ওয়েভটা ছিল সেটা আমি বলেছিলাম, বারবার তোমাদের বারবার উল্লেখ করে বলেছিলাম, সেটা ছিল কিন্তু ট্রান্সভার্স ট্রান্সভার্স ইন নেচারে। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্যান্ডিং ওয়েভ ইন এ পাইপ। এটা ভালো করে দেখো, লংগিটিউডিনাল পাইপে যে ওয়েভটা তৈরি হয় সেটা কিন্তু লংগিটিউডিনাল ইন নেচারে হয়। সেটা কিন্তু আর এর আগের মতো ট্রান্সভার্স নেচারের হয় না। পাইপে যে ওয়েভটা তৈরি হয় সেটা হচ্ছে লংগিটিউডিনাল ইন নেচার, কিন্তু স্ট্রিং এ যে ওয়েভটা তৈরি হয় সেটা কিন্তু ট্রান্সভার্স ইন নেচার। এমসিকিউ এর মধ্যে এটা জিজ্ঞাসা করতে পারে, কারণটা হলো তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে না, এটা তোমাদের অনেক সাথে মনে হয় যে এটা হয়ে যাচ্ছে তোমার ট্রান্সভার্স ইন নেচার, আর স্ট্রিং এ যেটা তৈরি হচ্ছে সেটা লংগিটিউডিনাল, কিন্তু এটা কিন্তু না। ওই জন্য বারবার বলে দিচ্ছি যে যেটা কথা লেখা আছে সেটা ভালো করে দেখে নাও। আচ্ছা, এবার হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ ইন এ পাইপস। এবার পাইপ কত ধরনের আমরা নেব। প্রথম কথা হলো আমরা দুই ধরনের পাইপে স্ট্যান্ডিং ওয়েভ করব। কি কি দুই ধরনের পাইপে আমরা স্ট্যান্ডিং ওয়েভ করব? একটা হচ্ছে আমাদের পাইপ, দুই ধরনের পাইপে স্ট্যান্ডিং ওয়েভ আমরা দেখব। একটা হচ্ছে আমাদের ওপেন অর্গান পাইপ, আর একটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ। মানে ওপেন অর্গান পাইপ মানে আমরা বলতে পারি, ধরো এটা একটা পাইপ নিয়েছি আমরা, ধরো এটা একটা পাইপ, তার দুটো এন্ডই যদি খোলা থাকে, এটা একটা এন্ড এবং এটা একটা এন্ড, দুটো এন্ডই যদি খোলা থাকে তাহলে সেটাকে বলবো আমরা ওপেন অর্গান পাইপ। যদি এরকম হয় যে পাইপটা আমরা নিচ্ছি, তার যদি একটা এন্ড ক্লোজ থাকে এবং একটা এন্ড যদি খোলা থাকে, তাহলে সেই ধরনের আমরা পাইপকে বলি ওপেন অর্গান পাইপ। এটার এক্সাম্পল আমরা বলতে পারি ক্যাপ অফ এ পেন। এটা সবাই হয়তো মুখে নিয়ে ওই চিঠির মতো অনেকে বাজিয়ে বাজিয়ে থাকো। ক্যাপ অফ এ পেন বলতে পারি, সেটা হচ্ছে ওপেন ক্লোজড অর্গান পাইপ। আর ওপেন অর্গান পাইপের এক্সাম্পল আমরা বলতে পারি ফ্লুট। আমরা যেটা মুখে নিয়ে বাজাই সেটা আমরা বলতে পারি ওপেন অর্গান পাইপের এক্সাম্পল। এই দুটোই আমরা পড়বো। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ আমরা প্রথমে পড়বো। আমরা জানি যেখানে ওপেন এন্ড থাকে সেখানে সবসময় তৈরি হয় অ্যান্টি নোড, এবং ক্লোজড এন্ডে তৈরি হয় নোড। তাহলে প্রথম আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ। তাহলে এখানেও আমরা করব ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অর ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, ওভারটোন, এগুলো আমরা করব। তাহলে ধরো একটা ক্লোজড অর্গান পাইপ আমি নিচ্ছি। এটা হচ্ছে একটা ধরো ক্লোজড অর্গান পাইপ, যার এ এন্ডটা আমাদের কি আছে, ব্লক করা আছে, এবং এ এন্ডটা আমাদের কি আছে, ওপেন করা আছে। এবার এই পাইপের মধ্যে সবসময় এই জায়গাতে কি তৈরি হবে, সে সময় এই জায়গাতে আমার তৈরি হবে নোড, আর এই সময় এই জায়গাতে তৈরি হবে অ্যান্টি নোড। তো তার জন্য আমি যদি পিকচারটা ড্র করি, তাহলে দেখো, তাহলে সেটা যদি আমি ড্র করতে চাই, রেড কালি দিয়ে আমি ড্র করছি, বেটার হবে আমাদের। তাহলে যদি করতে চাই, তাহলে এখানে অ্যান্টি নোড তৈরি হতে গেলে এই জায়গাটাতে অ্যান্টি নোড তৈরি হবে এবং এই জায়গাতে তৈরি হবে আমার নোড। একই রকম ভাবে এই জায়গাতে তৈরি হবে আমার অ্যান্টি নোড এবং এই জায়গাতে তৈরি হবে নোড, যে একটু বাঁকা হবে। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমার তৈরি হচ্ছে অ্যান্টি নোড, এখানে তৈরি হচ্ছে আমার নোড। এবার আমি যদি বলি যে পাইপটা আমরা নিচ্ছি, সে পাইপটার লেন্থ হচ্ছে এল। এখানে যে ওয়েভটা তৈরি হয়েছে সে ওয়েভের যদি ওয়েভ লেন্থ ল্যামডা ওয়ান ধরি, তাহলে দেখো এখানে কি কি পাচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে আমার অ্যান্টি নোড,
এটা হচ্ছে নোড। আমরা কি জানি দুটো পর পর নোড এবং অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স হয় λ/4, তার মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে λ/4 ইজিক্যাল টু এল আমরা ইউজ করতে পারি। তাহলে λ1 ইজিক্যাল টু আমরা হচ্ছে 4 ইন্টু এল। এবার এখান থেকে যদি আমরা একইরকমভাবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে n1 ইজিক্যাল টু v/λ1 হবে। তাহলে v/λ1 এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু এল। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি n1। আচ্ছা, তাহলে n1 ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি v/4l। এই n1 কে এই n1 কে আমরা কি কি নাম দিই? এই n1 কে আমরা বলি ফান্ডামেন্টাল বা লোয়েস্ট অর মিনিমাম ফ্রিকোয়েন্সি। আর কি নাম দিই? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আর কি দিই? ফার্স্ট হারমোনিক। আর নাম দিই জিরোথ ওভারটোন। তাহলে এটাকে আমরা বলি ফার্স্ট হারমোনিক, জিরোথ ওভারটোন, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, মিনিমাম ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা নাম দিয়ে থাকি। এখানে একটা জিনিস অবজার্ভ করো যে নাম্বার অফ নোড আর নাম্বার অফ অ্যান্টি নোড কিন্তু সমান। এর পরের ক্ষেত্রে দেখি যে সেটার ক্ষেত্রে সমান আসে না অন্য কিছু আসে। তাহলে এর পরেরটা ক্ষেত্রে আমাকে যদি পেতে হয়, আমি শিখিয়েছিলাম যে একটা মোড থেকে যদি অন্য মোডে যা হয়, তাহলে একটা এক্সট্রা শুধু নোড আমাদের অ্যাড করে দিতে হবে। তাহলে এখানেও কি করবো? আমরা এক্সট্রা শুধু একটা নোড অ্যাড করব। তাহলে এখানেও আমি একটা পাইপ নিচ্ছি। তাহলে এখানে একটা পাইপ নিচ্ছি সেকেন্ড মোডটা, পরের মোডটা যাওয়ার জন্য। এখানে একটা পাইপ নিলাম। সে পাইপের এই এন্ডটা আমাদের ক্লোজ আছে। এই এন্ডটা পাইপের এই এন্ডটা আমরা ক্লোজ নিয়েছি এবং এই এন্ডটা আমাদের ওপেন আছে। এবার এখানে তো একটা অলরেডি, এই পয়েন্টটাতে তো একটা অলরেডি আমাদের এই পয়েন্টটাতে আমাদের অলরেডি একটা, এই পয়েন্টটাতে অলরেডি আমাদের নোড থাকবেই। এখানে একটা অলরেডি অ্যান্টি নোড থাকবেই। এবার কিন্তু আমাকে কি করতে হবে? তার পরের নোডটা পেতে গেলে আমাকে আরেকটা কি করতে হবে? নোড অ্যাড করতে হবে। তাহলে সেখানে আমি নোডটা আমি এখানে অ্যাড করলাম। তাহলে দেখো, অ্যান্টি নোড, নোড, অ্যান্টি নোড। আচ্ছা, আমি কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি তাহলে বেটার হয়। আমি অ্যান্টিনোডের জন্য এই ইয়েলো কালার ইউজ করছি। তাহলে এখানে হচ্ছে একটা অ্যান্টিনোড, তারপরে হচ্ছে নোড, তারপরে অ্যান্টিনোড, তারপরে হচ্ছে আবার নোড। তাহলে যদি পিকচারটা আমি ড্র করি তাহলে এখানে পিকচারটা কেমন হবে? তাহলে এখানে আমার অ্যান্টিনোড, তারপরে হচ্ছে আমার নোড, তারপরে হচ্ছে আমার অ্যান্টিনোড, তারপরে হচ্ছে আমার নোড। তারপরে একই রকম ভাবে আমার হচ্ছে অ্যান্টি নোড, তারপরে হচ্ছে নোড, তারপরে অ্যান্টি নোড, তারপরে আবার নোড। তাহলে এটা যদি আমি ভালো করে দেখি তাহলে দেখো, এই পাইপটার লেন্থ যদি আগের এল লেন্থেরই পাইপটাই থাকে, এল লেন্থের পাইপ যেহেতু নিয়েছি, এখন যে ওয়েভ লেন্থটা হচ্ছে সেটা হচ্ছে λ2। এবার দেখো আমরা কি কি পাচ্ছি? তাহলে যেগুলো আমি ইয়ে লিখেছি, ইয়েলো কালার দিয়ে যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে কি, ইয়েলো কালার যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে আমার অ্যান্টি নোড। আর যেগুলো আমরা ব্লু কালার দিয়ে লিখিয়েছি সেগুলো হচ্ছে আমার নোড। তো যদি আমরা ভালো করে কাউন্ট করি, তাহলে দেখবো, দেখো এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে। তাহলে দুটো পর পর নোডের মধ্যে ডিস্টেন্স কত হয়? তাহলে দুটো পর পর নোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে λ2/2। আর এখানে একটা অ্যান্টি নোড, এখানে একটা নোড আছে, তার মিডলের ডিস্টেন্স কত হয়? λ/4। তাহলে λ2/4। তাহলে আমার হয়ে যাচ্ছে λ2/4। তাহলে এই দুটো যদি আমি অ্যাড করি এটা সমান কত হবে? এল হবে। এই দুটোকে যদি আমি অ্যাড করতে যাই তাহলে দেখো কত পাচ্ছি আমরা। দুটোকে যদি আমরা অ্যাড করতে যাই
তাহলে আমরা টু ল্যামডা টু বাই ফোর প্লাস ল্যামডা টু বাই ফোর ইকুয়ালস টু এল। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা থ্রি ল্যামডা টু বাই ফোর ইকুয়ালস টু এল। দ্যাট ইজ ল্যামডা টু ইজ ইকুয়াল টু ফোর এল বাই থ্রি। তাহলে এখন যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই, সেটাকে আমি যদি আচ্ছা পরের নাম দিচ্ছি, কি দেওয়া যাবে, এন থ্রি নাম দেবো আমরা, সেটা এন টু নাম দিতে পারি। এটা যদি আমরা করি তাহলে কি হবে, ভি বাই ল্যামডা টু ইউজ করছি আমরা। তাহলে ভি বাই ল্যামডা টু যদি হয়, তাহলে ভি বাই ল্যামডা টু এর ভ্যালু কত, ফোর এল বাই থ্রি, দ্যাট ইজ থ্রি ভি বাই ফোর এল। আবার ভি বাই ফোর এল মানে হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার এন ওয়ান। তাহলে যেহেতু থ্রি আছে তার জন্য এটাকে আমি এন থ্রি লিখছি, তাহলে এন থ্রি ইজ ইকাল টু থ্রি ইন্টু এন ওয়ান। তার মানে এখন যে সেকেন্ড যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি সেটা কিন্তু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ না, কিন্তু সেটা কিন্তু তিন গুণ। তার জন্য এই থ্রি এন থ্রি যেটাকে বলছি সেটার নাম কি কি দেওয়া হয়, যেহেতু এখানে থ্রি আছে ফ্যাক্টরটা, সেই জন্য এটা বলা হয় থার্ড হারমোনিক। তার মানে ওপেন অর্গান পাইপে সেকেন্ড হারমোনিক কিন্তু নেই, সেকেন্ড হারমোনিক অ্যাবসেন্ট থাকছে। আর কি বলতে পারি এটাকে, প্রথমটা ছিল জিরোথ ওভারটোন, তাহলে এটা হবে ফার্স্ট ওভারটোন। ভালো করে অবজার্ভ করে দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে, থার্ড আর এটা হচ্ছে ফার্স্ট। তাদের মধ্যে ডিফারেন্স কত, এখানে যদি আমরা বলি তাহলে এখানে আমরা বলতে পারি তাদের মধ্যে ডিফারেন্স আছে, টু ডিফারেন্স আছে। আচ্ছা, এখানে একটু অবজার্ভ করে দেখো, এখানে নাম্বার অফ নোড যটা আছে, নাম্বার অফ অ্যান্টি নোডও কিন্তু এখানে তটাই আছে। নাম্বার অফ নোড আর নাম্বার অফ অ্যান্টি নোডের ভ্যালু সেমই আছে এখানে। আচ্ছা, এবার কথা হলো যে এখানে লুপ কটা তৈরি হয়েছে, লুপ তৈরি হয়েছে একটা। তাহলে এখানে দেখো নাম্বার অফ ওভারটোনও কিন্তু একটা। লুপ যদি দুটো তৈরি হয় তো নাম্বার অফ ওভারটোন হবে আমাদের দুটো। এর পরের ক্ষেত্রে যদি যাই, এর পরের ক্ষেত্রটা যদি আমি করতে চাই একই রকম ভাবে, তাহলে আমি এর পরটা করে দেখাচ্ছি। যে পাইপটা নিচ্ছি সে পাইপটা একটা এন্ড ক্লোজড। তাহলে এবার কি পেতে হবে দেখো, যে পয়েন্টগুলো আমরা নিচ্ছিলাম, এখানে তো আমাকে একটা, এখানে তো একটা আমাকে নোড নিতেই হচ্ছে, কিছু করার নেই। আর এখানে আমাকে একটা, এখানে একটা আমাকে অ্যান্টি নোড নিতেই হচ্ছে। আচ্ছা, এই এন্ডটা হচ্ছে ওপেন এন্ড, উপরে এখানে আমাকে অ্যান্টি নোড নিতেই হচ্ছে। তারপরে দেখো এখানে যদি আমার নোড থাকে, এখানে যদি নোড থাকে তাহলে আহ, এর এর আগেরটা দেখো, এর আগেরটাতে কটা ছিল, দুটো নোড ছিল, এবার তিনটে নোড হবে। তাহলে তিনটে নোড করতে গেলে এখানে তো একটা নোড আছে, আরো দুটো নোড আমাকে ঢোকাতে হবে। তাহলে এখানে একটা নোড, সরি নোড আমি নিচ্ছি যেহেতু, তাহলে কালারটা আমি এটা নিই, এখানে একটা নোড, আর এখানে একটা নোড, তারপরে এইখানে ধরো একটা নোড নিচ্ছি। তাহলে মিডল গুলোতে অ্যান্টি নোড হবে, তাহলে মিডল গুলোতে অ্যান্টি নোড হচ্ছে, তাহলে অ্যান্টি নোড, নোড, অ্যান্টি নোড, আবার অ্যান্টি নোড, আবার নোড। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছ তাহলে এগুলো সবাই হচ্ছে অ্যান্টি নোড। আর আমি যে এই কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম সেগুলো হচ্ছে নোড। পিকচারটা ড্র করা যায়, পিকচারটা যদি ড্র করি তাহলে এখান থেকে এটা হচ্ছে অ্যান্টি নোড, তারপরে হচ্ছে আমার নোড, তারপরে অ্যান্টি নোড, তারপরে নোড, তারপরে অ্যান্টি নোড, তারপরে আবার নোড। একই রকম ভাবে যদি আঁকি তাহলে হচ্ছে অ্যান্টি নোড, নোড, অ্যান্টি নোড, নোড, অ্যান্টি নোড, তারপরে নোড। তাহলে এখানে দেখো নাম্বার অফ লুপ কত হচ্ছে দুটো, তাহলে এখানে নাম্বার অফ তোমার ওভারটোনও হবে দুটো। এবার তার আগে গিয়ে দেখার বিষয় হলো যে লেন্থ যদি এর এল হয়, এর লেন্থ হচ্ছে এল, এর লেন্থ যদি এল হয়, তাহলে দেখো এখান থেকে এইটুকু, এর ওয়েভলেন্থ যদি ল্যামডা থ্রি লিখি, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে ল্যামডা থ্রি বাই টু
এখান থেকে এইটুকু হয়ে যাচ্ছে λ3/2, আর এখান থেকে এইটুকু হয়ে যাচ্ছে λ3/4। তাহলে কি পাচ্ছি আমরা? λ3/2 প্লাস λ3/2 প্লাস λ3/4 ইকুয়ালস টু আমরা পাচ্ছি এল। তাহলে এটা করি, তাহলে λ3 প্লাস λ3/4 ইকুয়ালস টু এল। তাহলে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি 5λ3/4 ইকুয়ালস টু এল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি λ3 ইজ ইকুয়াল টু 4l/5। তাহলে এখন যদি ফ্রিকোয়েন্সিটা আমরা বের করতে চাই তাহলে সেটাকে আমরা বলবো n5 লিখবো সেটাকে। সেটা কত হবে? v/λ3। তাহলে v তো থাকলোই, λ3 ভ্যালু হচ্ছে 4l/5, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5v/4l। আর v/4l মানে হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে n1। তাহলে এটা যেহেতু 5 গুণ হচ্ছে এই জন্য এটাকে আমরা n5 লিখছি। তাহলে n5 ইজিক্যালটা আমরা পাচ্ছি 5 ইন্টু n1। যেহেতু n1 এর সামনে 5 আছে তার জন্য এই n5 টাকে আমরা বলি ফিফথ হারমোনিক। আর একটা নাম দিই আমরা, সেকেন্ড হচ্ছে সেকেন্ড ওভারটোন। এখানে দেখো মিলিয়ে নাও, সেকেন্ড ওভারটোন, দুটো ওভারটোন আছে, তাহলে নাম্বার অফ লুপ ও কটা আছে? দুটো আছে। এখানে একটা লুপ আছে, আহ, এটা একটা লুপ আর এটা একটা লুপ, তাহলে নাম্বার অফ লুপ দুটো, নাম্বার অফ ওভারটোনও দুটো। আচ্ছা, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, নাম্বার অফ অ্যান্টি নোড আর নাম্বার অফ নোড সমান হচ্ছে। তাহলে এখান থেকে কি কি আমরা কি কি কনক্লুশন আসতে পারছি? একটা হচ্ছে নাম্বার অফ নোড ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যান্টি নোড, এটা একটা জিনিস দেখলাম। 2 নম্বর কি দেখলাম? নাম্বার অফ লুপস ইকুয়ালস টু নাম্বার অফ ওভারটোন, এটা দেখলাম আমরা একটু আগে, তোমাদের দেখালাম ওটা। আর কি কনক্লুশন শিখলাম আমরা? যে দুটোর সেম হবে। আচ্ছা, এবার দেখো এখানে দেখো এদের মধ্যে ডিফারেন্স কিন্তু কত হয়ে গেছে? আবার 3 হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বুদ্ধি করে এটা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, যখন এর ভ্যালু 2 হচ্ছে, কি বলছে তোমার, ওভারটোনের ভ্যালু যখন 2, তখন হারমোনিকের ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 5। তাহলে যদি আমরা একটা চালাকি করি যে এর ভ্যালু যখন 2 তখন এর ভ্যালু যখন 5 পেয়ে যাচ্ছি আমরা, তাহলে আমি যদি বলি যে এটাকে একটু বুদ্ধি করে যদি আমি এটাকে লিখি, তাহলে দেখো 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়ালস টু কত হয়? 5। এর আগেরটা দেখো, এর আগেরটাতে আম, এর আগেরটাতে দেখো 2 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকাল টু 3 পাচ্ছি। তাহলে এটাকে আমরা একটা বুদ্ধি করে যদি লিখি, তাহলে আমি যদি লিখি mth ওভারটোন equals to 2m plus 1, 2m plus 1 অনেক হারমোনিক। তাহলে ম্যাচ করে যাচ্ছে। যদি আমি জিরোথ ওভারটোন নিই তাহলে এখানে জিরো পুট করব, তাহলে আমার হয়ে যাবে ফার্স্ট হারমোনিক। এখানে যদি ওয়ান পুট করি তাহলে এটা হয়ে যাবে থার্ড হারমোনিক। তাহলে ম্যাচ করে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে বের করতে পারি যে mth ওভারটোন ফ্রিকোয়েন্সি ইজিক্যাল টু, আমরা কত দেখলাম? v/4l তো থাকেই, যেহেতু mth হচ্ছে তাহলে হারমোনিক কত হয়ে যাবে? 2m প্লাস 1 হারমোনিক হয়ে যাবে। তাহলে 2m প্লাস 1 v/4l আমরা এটা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এটা আমাদের গেল কি বলছে তোমার ক্লোজড অর্গান পাইপ। এবারে এটার নোটস থেকে আমরা দেখে নিই ব্যাপারটা, যেটুকু আমরা শিখলাম সেটা আমরা নোটস থেকে একটু দেখে নিই। তাহলে ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে
প্রথমে হচ্ছে ক্লোজড অর্গান পাইপ, সেক্ষেত্রে এ পাইপ উইথ ওয়ান এন্ড ইজ ক্লোজড ইজ কল্ড ক্লোজড অর্গান পাইপ, লাইক এ ক্যাপ অফ ইয়োর পেন, যে কোনো পেনের যদি ক্যাপের কথা বলি তাহলে প্রথম ফ্রিকোয়েন্সি হয়েছে V/4L, এটাকে বলছি আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অর ফার্স্ট হারমোনিক অর জিরোথ ওভারটোন। এর পরেরটা পেতে গেলে আমরা পেয়েছি 3 × N1, বা এটাকে আমরা পেয়েছি থার্ড হারমোনিক বা ফার্স্ট ওভারটোন। এটা হচ্ছে N3 ফিফথ হারমোনিক বা সেকেন্ড ওভারটোন। তাহলে ফর mth ওভারটোন তাহলে এটা n ইজ ইকাল টু 2m প্লাস 1 V/4L। এই যে নাম্বার অফ কি আছে, ক্লোজড অর্গান পাইপ নাম্বার অফ নোড ইকুয়ালস টু নাম্বার অফ অ্যান্টিনোড, সেটা তো সেমই হয়। নাম্বার অফ ওভারটোন ইজ ইকুয়াল টু নাম্বার অফ নোড মাইনাস ওয়ান, এটা তো সেম হবে বললাম আমরা। এবার দেখো at the closed end always there will be node, and at the open end always there will be antinode being lowest pressure। ওই অ্যান্টিনোডের প্রেসারের ভ্যালু কি হয়, লোয়েস্ট হয়। আচ্ছা, এবার হচ্ছে কি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইফ the pth harmonic in a closed organ pipe, there will be P plus 1 by 2 note in the all in the tube। তো ওই টিউবের মধ্যে P plus 1 by 2 টা কি থাকবে, হারমোনিক থাকবে। তাহলে এখানে মিলিয়ে নাও, এখানে এক্ষেত্রে যাও, এক্ষেত্রে নাম্বার অফ নোট কটা পাচ্ছি, একটা, দুটো, তিনটা। তাহলে 3 + 1/2 যদি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে এটাকে আমরা বলছি ওই জন্য সেকেন্ড ওভারটোন। তাহলে pth harmonic excited in a closed pipe, there will be p plus 1 by 2 note in all the tube। তার মানে বলছে যে pth যদি হারমোনিক হয় তাহলে p plus 1/2 নাম্বার অফ কি হবে, নোটস থাকবে। তাহলে pth হারমোনিকের যদি আমি কথা বলি তাহলে আহ, এটা pth হারমোনিক হবে না, ভুল লেখা আছে, pth ওভারটোন। তাহলে pth ওভারটোন যদি থাকে তাহলে সেখানে নাম্বার অফ নোড থাকবে কত, p+1/2। এটা মিলিয়ে নাও, যদি আমি বলি এটার কথা বলি যে এখানে কটা কত নম্বর এটা হারমোনিক ওভারটোন, সেটা সেকেন্ড নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বার ওভারটোন, তাহলে সেখানে যদি আমি ভ্যালু বসাই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা আহ একটা, দুটো, তিনটা আর এক, চার। তাহলে পি থ্রি থ্রি প্লাস ফোর, তাহলে বাই টু ইজ ইকাল টু এটা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এটা লিখতে পারি ফর ইন দ্য p number of p number of antinode or node, there will be p by 2 number of overtones। এটাকে এটা লিখলে আমাদের বেটার হবে। তো এটা গেল আমাদের ক্লোজড অর্গান পাইপ। এবার হচ্ছে আমাদের ওপেন অর্গান পাইপ। ওপেন অর্গান পাইপ হলে কি হবে, তার এটা আমি একরকম ভাবে বলে দিচ্ছি, তার দুটো এন্ডই খোলা থাকবে। তাহলে ওপেন অর্গান পাইপ বোথ দ্য এন্ড আর ওপেনড লাইক ফ্লুট, আমরা যে ফ্লুট বাজাই সেটার মতো। দুটো এন্ড যদি খোলা থাকে তাহলে এই এন্ডে এবং এই এন্ডে, দুটো এন্ডের মধ্যে কি হবে, দুটো এন্ডেরই কি হবে, অ্যান্টিনোড তৈরি হবে। আর দুটো পরপর অ্যান্টিনোড মধ্যে ডিস্টেন্স কত, λ1/2 = L। তোমরা নিজে থেকে এটা করবে, দেখে পেয়ে যাবে, আমি যেরকম ভাবে শিখালাম সেরকম স্টেপ ওয়াইজ। তাহলে n1 এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি V/2L। n1 is called fundamental frequency, first harmonic or zeroth overtone। একই রকম ভাবে তার পরেরটা পেতে গেলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে λ/4, এখান থেকে λ/2, λ/4। টোটাল লেন্থ হয়ে যাচ্ছে ল্যামডা ইকুয়ালস টু এল। তাহলে এটা যদি আমরা করি n2 ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 2 × n1। তারপরে এটাকে আমরা বলছি সেকেন্ড হারমোনিক অর ফার্স্ট ওভারটোন। দেখো এটা কিন্তু স্ট্রিং যেটা ছিল তার মতো হতে শুরু করেছে। তার পরেরটার ক্ষেত্রেও যদি যাই তাহলে একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি
যে সেটা যদি করি তাহলে আমরা পাচ্ছি 2L/3, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি 3 × N1। তাহলে N3 কে বলা হয়, N3 is called থার্ড হারমোনিক অর সেকেন্ড ওভারটোন। ফর mth হারমোনিক অর m-1 ওভারটোন ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে, তাহলে mv/2L। তাহলে তোমার এটা কিন্তু স্ট্রিং এর মতোই হচ্ছে। For open organ pipe, number of antinode is equal to number of node plus 1. Open organ pipe এর ক্ষেত্রে কি পাচ্ছি, number of antinode is equal to number of node plus 1, কিন্তু স্ট্রেচ স্ট্রিং এর ক্ষেত্রে কি পাচ্ছিলাম, number of node equals to number of antinode প্লাস ওয়ান। সেক্ষেত্রে কি ছিল, উল্টোটা ছিল, এখানে কি বলেছে নাম্বার অফ অ্যান্টি নোড ইজ ইকুয়াল টু নাম্বার অফ নোড প্লাস ওয়ান। এখানে নাম্বার অফ নোড কটা পাচ্ছে, এক দুই তিনটা পাচ্ছি, আর নাম্বার অফ অ্যান্টি নোড কটা পাচ্ছি, একটা দুটো তিনটা চারটা, ওই জন্য প্লাস ওয়ান পাচ্ছি আমরা। নাম্বার অফ হারমোনিক ইজ ইকুয়াল টু নাম্বার অফ নোড, সেখান থেকে এক বিয়োগ করে নিতে পারি, তোমরা নিজে থেকে এটা করার চেষ্টা করবে। ইন ওপেন অর্গান পাইপ অল দ্য হারমোনিক আর প্রেজেন্ট, তার মানেটা কি, যদি একটা ফ্রিকোয়েন্সি 100 হয় তাহলে 200 হবে, 300 হবে, 400 হবে। কিন্তু যদি ক্লোজড অর্গান পাইপ বলি তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 100 হলে হবে, আমরা তারপরটা 300 পাবো, তারপরটা 500 পাবো, তারপরটা 300, তারপরটা হয়ে যাবে 700 পাবো আমরা। এরকম ভাবে চলবে। তার ফলে কি, এখানে দেখো ফ্রিকোয়েন্সি একটা গ্যাপ বেশি তৈরি হচ্ছে এক্ষেত্রে। তার জন্য এই যে সাউন্ড, তাহলে ও ক্লোজড অর্গান পাইপ থেকে যে সাউন্ডটা বেরোবে সেটা কিন্তু শুনতে আমাদের মিষ্টি লাগবে না। ওই জন্য বেশিক্ষণ ধরে আমরা যদি কলমের ক্যাপ দিয়ে সিটি বাজাই তাহলে কিছুক্ষণ পর মানুষের মাথা গরম হয়ে গিয়ে ধরে পিটাবে। কিন্তু যদি ফ্লুটের কথা বলি, ফ্লুটটা যদি আমরা ভালোভাবে বাজাতে পারি সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির গ্যাপ যেহেতু আগের থেকে অনেকটা কমবে, তার জন্য সেটা শুনতে বেশ ভালো লাগবে। ওই জন্য এটাকে আমরা ইউজ করি রিচার, তার মানে তার সাউন্ডটা ক্লোজড অর্গান পাইপের সাউন্ড ওপেন অর্গান পাইপের সাউন্ড ক্লোজড অর্গান পাইপ থেকে বেশি রিচার হয়। If the length of the open organ pipe and closed organ pipe are same, দুটোর যদি লেন্থ সেম হয় তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য ওপেন অর্গান পাইপ ইকুয়ালস টু 2 ইন্টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লোজড অর্গান পাইপ। তাহলে ক্লোজড অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থেকে ডাবল হয় ওপেন অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। Diameter or effect of diameter on pitch and quality of the note, end correction। তার মানেটা কি, এটা একটু দেখো, এটা একটু বোঝাতে হবে। ধরো আমরা যে পাইপটা নিচ্ছি, যে পাইপটা আমরা ধরো নিলাম, এটা একটা পাইপ নিচ্ছি, সরি, এটা একটা পাইপ নিচ্ছি, এর আমি ক্লোজড অর্গান পাইপের কথা বলি, তাহলে এর এখানে একটা এন্ড আছে। ধরে নিচ্ছি তার এই জায়গাটাতে একদম মাথাতেই কি তৈরি হচ্ছে, অ্যান্টিনোড তৈরি হচ্ছে, কিন্তু রিয়েলি যেটা দেখা যায় তার এখান থেকে সামান্য একটু ওপরে অ্যান্টিনোড তৈরি হয়। আর এইটুকু যে ডিস্টেন্সটুকু, সেইটুকু ডিস্টেন্স হয় 0.6 × r হয়, যেখানে আরটা হচ্ছে এর রেডিয়াস। তাহলে সামান্য একটু উপরে তৈরি হয়, তাহলে সামান্য যদি একটু উপরে তৈরি হয় তাহলে এর লেন্থটা অ্যাকচুয়ালি যেটা আমরা এল ধরছিলাম সেটাকে এল ধরতে পাবো না, তাহলে এল প্লাস 0.6 × r ধরতে হবে। এটাকে আমরা বলি এন্ড কারেকশন। তাহলে যদি আমাদের কি বলছে তোমার ক্লোজড অর্গান পাইপ হয় তাহলে সেক্ষেত্রে যেখানে আমরা এল পুট করছিলাম সেখানে আমরা কত পুট করব, এল প্লাস 0.6 × r। তাহলে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি N1 ইজ ইকাল টু V/4 ইন্টু এল এর জায়গাতে পুট করব এল প্লাস 0.6 × r। একইরকম ভাবে যদি সেকেন্ডের কথা বলি তাহলে V/4 এল, এল এর জায়গাতে পুট করবো এল ইন্টু 0.6 × r, যেহেতু সেকেন্ড তাহলে এটা এখানে তার পরেরটা ফ্রিকোয়েন্সি পেতে গেলে 3 × v হবে। তাহলে এক্ষেত্রে এন্ড কারেকশনের ক্ষেত্রে আমরা এতটা ভ্যালু ইউজ করব। কিন্তু যদি আমাদের ওপেন অর্গান পাইপ হতো তাহলে সেক্ষেত্রে কি হতো, ওপেন অর্গান পাইপ হলে এদিক এন্ডটাও এন্ড কারেকশন হতো, এদিকটা এন্ডেরও এন্ড কারেকশন হতো। তাহলে সেক্ষেত্রে এদিকে হচ্ছে 0.6 বাড়ছে,
আর এদিকে হচ্ছে 0.6 বাড়ছে, তাহলে সেটা যদি আমি করি তাহলে সেক্ষেত্রে টোটাল লেন্থের ভ্যালু হয়ে যাবে, আগে এল ড্যাশের ভ্যালু যেটা আমি এটা বললি যে এল ড্যাশের ভ্যালু কত হবে, এল প্লাস 2 ইন্টু 0.6 ইন্টু আর। তাহলে এল ড্যাশের ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা এল প্লাস 1.2 ইন্টু আর। তাহলে এক্ষেত্রে যে ফর্মুলা গুলো ছিল আমাদের, সেই ফর্মুলা গুলোতে আমাদের কত হয়ে যাবে, এন ওয়ান ইজিক্যাল টু ভি বাই টুয়েলভ যেখানে ছিল, সেখানে এল প্লাস ওয়ান প্লাস টু ইন্টু আর। তাহলে এন কারেকশন আমরা এখান থেকে বের করে নিতে পারবো। আচ্ছা, এটাকে বলছি আমরা এন্ড কারেকশন। এরপরে তাহলে এটা হচ্ছে এন্ড কারেকশন। তাহলে এটা হলো এন্ড কারেকশন। তাহলে এন্ড কারেকশন যদি আমরা ফর mth ওভারটোন ইন দ্য ক্লোজড অর্গান পাইপ, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা 0.6 ইন্টু আর ইউজ করছি। ফর mth ওভারটোন ইন দ্য ওপেন অর্গান পাইপ, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এম, আর এটা হয়ে যাচ্ছে এল প্লাস 1.2 ইন্টু আর পেয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এন্ড কারেকশন আমরা করে নিতে পারলাম। এবার হচ্ছে রেজোনেট টিউব। এটা কি ধরনের টিউব এটা এবং কোথায় এটাকে ইউজ করা হয়? অ্যাকচুয়ালি এই টিউবটা ইউজ করি আমরা, রেজোনেট টিউবের আমরা যদি কথা বলি, তাহলে সেটা সাধারণত আমরা অ্যাকচুয়ালি যেটাতে কাজে ইউজ করি সেটা হচ্ছে কি, আহ, আমরা সাউন্ডের ভেলোসিটি মেজার করার জন্য বেশি ইউজ করি রেজোনেট টিউব। এটা করা হয় কিভাবে, এর মেকানিজমটা একটু দেখে নাও। এখানে একটা টিউব নেওয়া হয় এরকম শেপের, যার একটা এন্ড ওপেন্ড এবং আরেকটা এন্ডকে আমরা এইরকম শেপ দিয়ে পাইপ লাগিয়ে সরি এটার শেপটা আসলো না, আমরা এখান থেকে এখানে পাইপ লাগিয়ে পাইপের শেপটা আসছে না, আচ্ছা, এবার একটা পাইপ লাগিয়ে আমরা স্ট্যান্ডের সাহায্যে এটাকে দাঁড় করে রাখি, স্ট্যান্ডের সাহায্যে এটাকে ধরে রাখা হয়। আর এখানে আমরা জল ভর্তি করে রাখি এই পাইপের মধ্যে, এই পুরোটাতে জল ভর্তি করা থাকে। তাহলে এখানে পুরোটাতে জল থাকবে। এবার যদি আমি কি করি যে এটাকে কিছুটা নিচের দিকে নামাই, এটা যদি কিছুর দিকে নিচের দিকে নামাই, তাহলে এই যে ফ্রি স্পেসটুকু আছে সেটুকু লেন্থ কমবে। এটাকে যদি উপর দিকে উঠাই তাহলে ফ্রি স্পেসটুকু লেন্থ বাড়বে। মানে যে এটা হয়ে যাচ্ছে আমার, দেখো ক্লোজড অর্গান পাইপ, এদিকে ক্লোজড আছে এদিকে কি আছে, ওপেন আছে। তার মানে এটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ, যার লেন্থকে আমরা কি করছি, এই এই চোঙাকৃতি যে শেপের যে অবজেক্ট আছে সেটাকে উপর দিকে উঠিয়ে বা নিচের দিকে নামিয়ে আমরা কি করছি, তার লেন্থটাকে আমরা চেঞ্জ করতে পারছি। এবার করা হয় কি, এর মুখে প্রথমে একটা টিউনিং ফর্ককে বাজিয়ে ধরা হয়, যে টিউনিং ফর্ককে বাজাচ্ছি তার ফ্রিকোয়েন্সি ধরো এন। তাহলে এখন যেটুকু অংশ গ্যাপ আছে সেটুকুর সাথে যদি রেজোনেট করে, সেটুকুর লেন্থ যদি এল ওয়ান হয়, তার মানে এন ইজিক্যাল টু ভি বাই ফোর ইন্টু এল ওয়ান এর সাথে সমান হবে। এবার দেখো যে টিউনিং ফর্কটা আছে তার লেন্থ ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হচ্ছে না, যেহেতু যখন আমরা এক্সপেরিমেন্ট করছি তার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাহলে ভেলোসিটি অফ সাউন্ডও কনস্ট্যান্ট, তাহলে ওয়েভলেন্থ কনস্ট্যান্ট। তাহলে কি করছি আমরা এর পরের ক্ষেত্রে, এই রেজোনেন্স টিউবটাকে সামান্য উপরের দিকে নিচের দিকে যদি নামাই বা যদি উপরের দিকে উঠায়, তাহলে এই লেন্থটা কিছুটা বাড়বে। লেন্থটা বেড়ে দেখা গেল, লেন্থটা বেড়ে তাহলে এতটুকু জল ফাঁকা হলো, উপর দিকে উঠানোর ফলে দেখা গেল এতটুকু জল ফাঁকা হলো। তাহলে এখন ওয়াটার লেভেলটা এখানে আছে। তাহলে এখন যেটুকু ফাঁকা আছে সেটুকু লেন্থ যদি এল টু ধরি, এটুকু লেন্থ যদি আমরা এল টু ধরি, তাহলে এখন যে সেকেন্ড হার্ম ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হয়ে যাচ্ছে আমার কত, ভি বাই ফোর ইন্টু এল টু।
এবং যেটা এর ফ্রিকোয়েন্সিটা হবে সেই ফ্রিকোয়েন্সিটা এই যে ফ্রিকোয়েন্সিটা ছিল তার 3 গুণ হবে, তাহলে এন টু ইজিক্যাল টু 3 × এন হতেই হবে। কিন্তু যেহেতু তার পরের মোডটা আমরা পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে যেটা আমি ভ্যালু পুট করি, আহ, তাহলে প্রথমটা হচ্ছে, তাহলে ভ্যালু যদি পুট করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 3 × n=n2। ভ্যালু যদি পুট করি তাহলে 3 × n এর ভ্যালু হয়ে যাচ্ছে b/4l, b/4l অন ইকুয়ালস টু n2 এর ভ্যালু হয়ে যাচ্ছে b/4l2। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, ভি কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি রিলেশন পাচ্ছি, এখান থেকে যে রিলেশনটা আমরা পাচ্ছি, আচ্ছা, তাহলে n1 আর n2 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখান থেকে যে রিলেশনটা আমরা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে L1 is equal to 3 into L2। এবার L1 is equal to 3 into L2 আমরা পেয়ে যাচ্ছি। বা যদি, আচ্ছা ঠিকই আছে, L1 সমান কত হবে, L1 সমান হয়ে যাচ্ছে তোমার λ/4 হবে, আর L2 সমান হয়ে যাবে λ/3 হবে। কারণটা হচ্ছে যেহেতু সেকেন্ডের ক্ষেত্রে আসছি, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে যদি আমি, আচ্ছা এটুকু করার দরকার নেই, তাহলে এখান থেকে আমরা করে নিতে পারবো। তাহলে L2 মাইনাস L1 যদি করি তাহলে 3 λ/4 মাইনাস λ/4 যদি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি λ/2, তাহলে L2 মাইনাস L1। তাহলে আমার L2 মাইনাস L1 থেকে আমার কার ভ্যালু পেয়ে যাব, L2 আর L1 এর ভ্যালু মেজার করলে আমরা ল্যামডার ভ্যালু পেয়ে যাব। আবার এই টিউনিং ফর্কটার ফ্রিকোয়েন্সি আমার n জানা আছে, তাহলে ভেলোসিটি অফ দ্য ওয়েভ v ইজিক্যাল টু কত, n ইন্টু ল্যামডা যদি করি তাহলে ভেলোসিটি অফ দ্য ওয়েভ আমরা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে সেটা আমরা এখানে কাজে লাগাই ভেলোসিটি অফ ওয়েভ ক্যালকুলেট করার জন্য। আচ্ছা, তাহলে ভেলোসিটি অফ দ্য ওয়েভ ক্যালকুলেট করতে গেলে আমাদের কাছে ফর্মুলা কত হয়ে যাচ্ছে, তাহলে v ইকুয়ালস টু n ইন্টু ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু কত দেখো, ল্যামডা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু, তাহলে 2n ইন্টু L2 মাইনাস L1। এটা করলে আমরা কি পাবো, ভেলোসিটি অফ দ্য ওয়েভ পেয়ে যাব। এবার কথা হলো যে এন্ড কারেকশনের যে ক্যালকুলেশনটুকু ছিল সেটা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে সেক্ষেত্রে এন্ড কারেকশন যদি আমরা বলি যে এন্ড কারেকশনটা যেটা 0.6 × r ছিল, তাহলে লেন্থটা কত হয়েছিল, এটা ইন্টু এল হয়ে যাচ্ছিল। তাহলে এটা ইন্টু এল ইজ ইকাল টু λ/4 লিখবো। এটাকে আমরা, এটা না লিখে এটাকে আমরা ই দিয়ে লিখছি, তাহলে এল প্লাস ই ইকুয়ালস টু λ/4। এর পরের ক্ষেত্রে যখন করবো তাহলে এল প্লাস ই থাকবে, সেটা তাহলে সেটা এল হবে না, যেহেতু আমি লেন্থটাকে এখন আগে যতটা ছিল তার থেকে লেন্থটাকে একটু বাড়িয়েছি যে পাইপটা নিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে L1 প্লাস এটা, তাহলে N1 প্লাস ই ইজিক্যাল টু এটা, আর L2 প্লাস ই ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 3 λ/4। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে যদি দুটোকে আমরা রেশিও করে দিই, দুটোকে আমরা যদি রেশিও করে দিই তাহলে L1 প্লাস ই বাই L2 প্লাস ই ইজিক্যাল টু λ/4 ডিভাইডেড বাই 3 λ/4। তাহলে এটা হয়ে যাচ্ছে λ/3 λ, এটা পেয়ে যাচ্ছি λ/3 λ, λ কেটে 1/3 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে ক্যালকুলেশন করলে ডায়াগোনাল মাল্টিপ্লাই করলে 3 ইন্টু N1 প্লাস 3 ইন্টু ই ইজিক্যাল টু L2 প্লাস ই। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ই এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি ই ইজিক্যাল টু L2 মাইনাস 3 ইন্টু L1/2। এখান থেকে আমরা এন কারেকশন করে নিতে পারি এই এক্সপেরিমেন্টের সাহায্যে, যে এক্সপেরিমেন্ট আমরা করলাম এখান থেকে আমরা এন কারেকশন এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারি। এবার এই টাইপের রিলেটেড প্রবলেম কিছু আছে, প্রবলেমগুলো দেখে নিই, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল।
এটা রিলেটেড কতগুলো প্রবলেম আমরা পাবো, সেই প্রবলেমগুলো দেখে নিই। আচ্ছা, এটা বললামই আমরা, টিউনিং ফর এন্ড কারেকশন আমরা বললাম। প্রবলেম অন রেজোনেন্স টিউব, রেজোনেন্স টিউবের প্রবলেম কি? আচ্ছা, অক্টেভ যদি কোথাও দেখতে পাও, অক্টেভ মানে বোঝায় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি টু টাইমস কে বলি আমরা অক্টেভ। A tuning fork with frequency 80 Hz produce resonance in a resonance column tube with upper end open and the lower end closed by water surface, যেটা একটু আগে দেখলাম। Successive resonance are observed at a length এত এত and এত। The speed of the sound in the ear is, আমরা দুটো লেন্থ ধরলেই আমাদের হয়ে যাবে। স্পিড অফ দ্য সাউন্ডের জন্য ফর্মুলা কত দেখলাম, 2n L2 মাইনাস L1। সেখানে ভ্যালু পুট করলে আমরা, ভ্যালু পুট করলে এটা আর এটা ধরে নাও তো ওই হয়ে যাবে, বা এটা আর এটা ধরো, যে দুটো ধরলে যে কোনো দুটো ধরলেই আমাদের হয়ে যাবে ক্যালকুলেশন। সেখান থেকে আমরা ভেলোসিটি অফ সাউন্ড কথা বলেছি 344 মিটার পার সেকেন্ড। A tuning fork is used to produce resonance in a glass tube. একটা টিউনিং ফর্ক আমরা কি কাজে লাগাচ্ছি? একটা গ্লাস টিউবের মধ্যে যে ইয়ার আছে তার সাথে রেজোনেন্স আমরা করাচ্ছি। The length of the ear column in the tube can be adjusted by variable piston দিয়ে তার ভলিউমটা আমরা চেঞ্জ করতে পারি। At room temperature of 27 degrees Celsius, two successive resonances are produced at 20 semi and 73 semi, তাহলে দুটো লেন্থ L1 আর L2 ভ্যালু বলে দিয়েছে অফ দ্য কালাম লেন্থ। দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য, কি আছে এটা, টিউনিং ফর ইজ এত, দ্য ভ্যালু অফ দ্য সাউন্ড এট এত ডিগ্রি সেলসিয়াস ইজ, তাহলে এত ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু অফ দ্য সাউন্ড কত হবে? তো সেম ফর্মুলা, 2n L2 - L1 করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। সেম টাইপের প্রবলেম 2016-এ দিয়েছিল। প্রবলেম অন ওপেন অ্যান্ড ক্লোজ অর্গান পাইপের মধ্যে প্রবলেম 2018-এ তোমাদের দিয়েছিল। কি প্রবলেম দিয়েছিল? দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইন দ্য ওপেন অর্গান পাইপ is equal to the third harmonic of a closed organ pipe. If the length of the closed organ pipe is 20 semi, the length of the open organ pipe is, তাহলে open organ pipe এর length কত হবে? তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ ওপেন অর্গান পাইপ কত হয়? n1 by v by 2v 2l not। থার্ড হারমোনিক অফ দ্য ক্লোজড অর্গান পাইপ যদি করি তাহলে n3 is equal to 3v by 4 এলসি, ক্লোজড অর্গান পাইপের জন্য এলসি ইউজ করলাম। এবার শর্ত কি বলেছে? ভি বাই 2l is equal to 3v by 4lc। এখান থেকে এল এর ভ্যালু পেয়েছি 13.3। The two nearest harmonic of a tuning tube closed at on end and opened at the on end is এত এত। তাহলে দুটো ডিফারেন্স নিলে আমরা কি পেয়ে যাব? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা ছিল তার ভ্যালু পেয়ে যাব। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম? দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ওই সিস্টেমের কত হবে? তাহলে এন ওয়ান ইজিক্যাল টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, সেটা ধরলাম আমরা এন অন ইজ দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে এম এথ হারমোনিক যদি আমরা ধরি তাহলে এম ইন্টু এন ওয়ান ইজিক্যাল টু এটো এম প্লাস টু ইন্টু এন ওয়ান ইজিক্যাল টু এত। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি 20 হার্জ। মানে ডিফারেন্স গুলো যেটা ভ্যালু পাবো সেটাকে হাফ দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব তার কি বলছে তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ভ্যালু। 2015, 2014, 2013, 1997, 1991-এ সেম টাইপের প্রবলেম দিয়েছিল তোমাদের। থ্যাংক ইউ।